সম্মানিত সুধী, এখন আমরা যে কথাটা যে আমরা এই চাকরি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করেছি, এই চাকরি করতে হবে, পুরস্কার পাবো। চাকরি করব না, শাস্তি হবে। তো এই চাকরি আমরা কিভাবে করব? সার্ভিস বুক যদি আপনি নিজে না পড়েন, স্টাডি না করেন, তাহলে আপনি বুঝবেন কেমনে যে আপনার কর্তব্যটা কি কি করতে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে, এই জন্য এই কোরআন শিক্ষা, কোরআনের তাফসীর সকল মানুষের জন্য এই কোরআন শিক্ষাটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর আলেমদের উপরে আপনারা মন খারাপ করবেন না, আলেমদের উপরে এটা এমনভাবে ফরজ করা হয়েছে যে এটা যদি একটা আয়াত প্রচার করতে বাকি থাকে, তাহলে পুরো আপনার প্রচারটা প্রত্যাখ্যান করা হবে। দেখেন আপনি, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, ইয়া আইয়ুর রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে এটা আপনি প্রচার করুন, তাবলীগ করুন। ওয়াল্লাম তাফাল, যদি আপনি না করেন, যদি একটা আয়াত করতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের তাবলীগ করলেন না। নামাজে হাক আমার কাম 13 ফরজ, যদি আপনি করেন যে আমি 12টা করছি, 12টার নাম্বার আমাকে দিয়ে দেন, আল্লাহ দিবে? হ্যাঁ, 13 ফরজের 12 ফরজ, এখন আপনি 13 ফরজের 12 ফরজ আদায় করে আল্লাহর কাছে বলবেন যে আমার এই 12টার নাম্বার দেন, উজুটা আমি করতে পারবো না, শীতে কি দিবে? তাহলে ওই কোরআনের তাবলীগের ব্যাপার আল্লাহ ওই একই কথা বলেছেন, ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যে আপনি যদি একটা আয়াত প্রচার করতে অবশ্যই রাখেন, তাহলে আপনি রিসালাতের তাবলীগ করেন নাই। কাজে এই তাবলীগ করা এই হলো ফরজ। কিন্তু আপনারা কি তাবলীগ করেন আপনারা ভেবে দেখেন। আপনাদের কল্যাণের জন্য, মোমেনদের কল্যাণের জন্য আমরা কথা বলি, আমার জন্য না, আপনাদের, আমার, আপনার সকলের কল্যাণের জন্য। আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এটা আপনি তাবলীগ করুন। কিন্তু আমরা এক গাদা বই, এগুলো আমরা তাবলীগ করছি। এগুলো আল্লাহ আপনাকে করতে বলছে? হাসরের ময়দানে বিচারের টেবিলে কোরআন ছাড়া অন্য কিতাব যাবে? সমস্ত উম্মতে মুহাম্মাদী বিচার কোরআন দ্বারা হবে। মুসা আলাইহিস উম্মতের বিচার তাওরাত কিতাব দ্বারা হবে। দাউদ আলাইহিস উম্মতের বিচার জাবুর কিতাব দ্বারা হবে। ঈসা আলাইহিস উম্মতের বিচার ইনজিল কিতাব দ্বারা হবে। এই আসমানি কিতাবগুলি পরীক্ষা প্রশ্নপত্র, এইটা হলো আপনার প্রশ্নপত্র, আপনার গলায় লটকানো আমলনামা, এটা হচ্ছে আপনার উত্তরপত্র। এখানে কি চাওয়া হয়েছে, আপনি কি করেছেন, এই গলায় সেটা কিরামান কাতিবিন লিখে রেখেছে। আবার এখানে লিখে রাখা আর একটা হ্যান্ড কপি নিয়ে আল্লাহর কাছে জমা দেয়। প্রতিদিন 2 বার ফেরেশতা বদলি হয়, ফজরের সময় এবং আসরের সময়। আসরের পরে ফজরের সময় 2 দল ফেরেশতা একত্রিত হয়। ইন্না কুরআনুল ফাজরে কানা মাশহুদা, এই আয়াত পড়ে দেখেন, এই আয়াতের অর্থ দেখেন। যে ফেরেশতারা সারা রাত ডিউটি করে আকাশে যাবে, যে ফেরেশতারা আকাশ থেকে নেমে দিনের ডিউটি করবে, এই 2 দল ফেরেশতা ফজরের সময় একত্রিত হয়। ইন্না কুরআনুল ফাজরে কানা মাশহুদা, এবং ফজরের নামাজ উভয় ফেরেশতা রেকর্ড করে। রাতের ফেরেশতারা রেকর্ড করে, আর দিনের ডিউটি যারা করবে তারাও রেকর্ড করে। ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই ফজরের নামাজে সবচেয়ে মসজিদে মুসল্লি কম। সবচেয়ে বেশি পুরস্কার যেখানে আপনি পাবেন, সেইখানে থাকেন আপনি অনুপস্থিত। কাজে এই জন্য এই বিষয়গুলি কোরআন থেকে জেনে নেন। সম্মানিত সুধী, তো এইভাবে আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমাদের সমস্যা হলো একটাই, যে আমরা কোরআন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। দেখেন, প্রতি বছর হাজার হাজার শাইখুল হাদিস বের হয়, কিন্তু বছরে 10 জনও কি শাইখুল কোরআন বের হয়েছে? শাইখুল কোরআন বের হওয়ার আপনারা খবর পান? কেন পান না? তো কোরআন লাগবে না, হাদিসই হয়ে যাবে আপনাদের। আমার কথায় মন খারাপ করবেন না, আপনি নিজে বিবেকে একটা প্রশ্ন করেন। শরিয়াতের 1 নম্বর দলিল হলো কোরআন। কোরআন সুন্নাত ইজমা কিয়াস, এইটা দলিল না 4টা আমাদের শরিয়াতের। তো 1 নম্বরটা আপনি ছেড়ে দিলেন কেন? 1 নম্বরটা তো কোনো ওরকম ব্যাপক প্রচার নাই।
এটা না থাকা, এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। বিদেশিরা কিভাবে আমাদেরকে ব্যবহার করে তা আমরা বুঝতে পারি না। তারা আমাদেরকে ব্যবহার করছে, আমাদের দ্বারাই আমাদের ক্ষতি করছে। কাজে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে আপনারা ঐক্যের জন্য বারবার চেষ্টা করেন, এটা আপনাদের চেষ্টা ঠিক আছে, কিন্তু আমার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলছি। আমি বলছি ঐক্যের পদ্ধতি হলো একটাই, যে আল্লাহর কোরআন আমরা মানব। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রজ্জু, এই আল হাবলিল্লাহ হলো কোরআন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, তোমরা পৃথক হইও না, এটা আল্লাহর আদেশ। তা আল্লাহর কথায় যদি কেউ ঐক্যমত না হয়, ঐক্যতে না আসে, তা আপনার আমার অনুরোধ ঐক্য হবে? বলেন। আল্লাহ নিজে বলছেন আদেশ, ওয়াতাসিমু, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, আমর, যে তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, ওয়ালা তাফাররাকু। তো এটার নিয়ম হলো, এটা যেন আপনি ঘাবড়াবেন না। আপনি মনে করেন আহলে হাদিস, আমি হানাফি, আর একজন পীরপন্থী, একজন শশিনাপন্থী, একজন চরমনাইপন্থী, একজন আটরশিপন্থী, কোনো সমস্যা নাই, আপনার জায়গায় আপনি থাকেন, কিন্তু আপনার সিলেবাস কোরআন হবে। আপনার সিলেবাসটা হবে কোরআন। আপনি মুসলমান না? মুসলমানের জন্য কোরআন ছাড়া কিছু আছে? কাজে আপনি যেখানে আছেন সেখানে থাকেন, আপনি আহলে হাদিস আছেন, আহলে হাদিস থাকেন, কিন্তু সিলেবাসটা আপনার কোরআন হোক। আপনি হানাফি আছেন, আপনি হানাফি থাকেন, কিন্তু সিলেবাসটা আপনার কোরআন হোক, তাহলেই তো আপনি আহলে হাদিস আর হানাফি কর্মক্ষেত্রে আপনি এক হয়ে যাবেন। কি সত্য কিনা বলেন? এই পরামর্শ আমি আপনাকে দিয়ে দিচ্ছি। দল ভাঙতে হবে না, দল ভাঙে নূতন দল করতে হবে না। দল সম্পর্কে কোরআনের কথা শুনলে তো আপনি অবাক হবেন। কোরআনে আল্লাহ সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ বলেন, তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের প্রথম দলটা হচ্ছে কাফের, দ্বিতীয় দলটা হচ্ছে মুমিন। পৃথিবীর সমস্ত মানুষ 2 দলে বিভক্ত, মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। মানুষ 2 দল, মুমিন এবং কাফের। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা মুমিন, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যারা এই কলেমার হক আদায় করে তারা 1 নম্বর মুমিন, ভালো মুমিন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তাকে আপনি মুমিনের বাইরে রাখতে পারবেন না। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ 2 দলে বিভক্ত, মুমিন এবং কাফের। এটা কে বলেছে? আল্লাহ বলেছেন, সূরা তাগাবুনে দেখো। তাহলে মানুষ হলো 2 দল। মৃত্যুর পরে মানুষের ঠিকানা 2টা, ইল্লিন সিজিন। বিচারের পরে মানুষের ঠিকানা 2টা, জান্নাত জাহান্নাম। কাজে আপনি 72-73 দলের কোনো স্পট, কোনো ঠিকানা আপনি দেখাতে পারবেন না। এখন আপনি বিরাট পীর সাহেব, আপনার জমি আছে, জমা আছে, বিরাট আপনার খানকা আছে, দরগা আছে, মাঠ আছে, আপনি একটা দল করেন এখানে বসে, কি আপনার একটা দল, কিন্তু হাসরের ময়দানে আপনার খানকা থাকবে না কি কারণ? তাহলে সেখানে মানুষ 2 দল, মুমিন এবং কাফের। কাজে কোরআন থেকে এই শিক্ষাগুলি যদি আপনাদের মধ্যে ঢোকে তাহলে আপনারা বুঝতে পারবেন। আর কোরআন দ্বারা যদি কেউ ঐক্য না হয়, আল্লাহর কথায় ঐক্য না করে, তো সে কোনোদিন মানুষের কথায় ঐক্য করবে না। কাজে এই পয়েন্টগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি, এবং পরামর্শটা নিজের বুদ্ধি না, কোরআনে যেটা আছে সেইটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কাজ এই জন্য আল কোরআনের বিষয়টা যদি সমাজের মানুষ না জানে, দিন এমন একটা জিনিস, দেখেন পানি আনতে পাঠাইছেন, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো। সালাত কায়েম, দিন কায়েম, একই শব্দ দ্বারা আল্লাহ আদেশ করেছে। আকিমুস সালাত, আকিমুদ্দিন, সালাত কায়েম করো, দিন কায়েম করো। তাহলে এখন দিন কায়েম করার গুরুত্বটা কত বেশি সেটা আপনি বোঝেন। এই দিন যদি আমরা কায়েম না করি, আলেমদেরকে কি বলছে আল্লাহ শুনবেন? কুলিয়া আহলাল কিতাবে লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই হলো আমাদের উপরে খবর। আল্লাহ বলেন, হে রাসূল, কুল, আপনি বলেন, হে কিতাবধারীগণ, আহলে কিতাব হলো ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আমরা এই 3টা জাতি হলো আহলে কিতাব। তো এই আহলে কিতাবদেরকে আল্লাহ বলছেন,
হে রাসূল কুল, আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে কিতাব ওয়ালারা, হে কিতাব দারিগণ, কিতাবিগণ, লাস্তুম আলা শাই, তোমাদের কোনো অস্তিত্ব নাই, তোমরা কোনো কিছুর উপরে না। তা কোনো কিছুর উপরে না হলে একটা মানুষ শূন্য থাকতে পারে বলেন? তো লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরে নাও, হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ না তোমরা ইহুদিরা তাওরাত প্রতিষ্ঠা করবে, খ্রিস্টানরা তোমরা ইনজিল প্রতিষ্ঠা করবে, এবং ইহুদি খ্রিস্টান মুসলমান তিনজন মিলে তোমরা কোরআন প্রতিষ্ঠা করবে, এটা না করা পর্যন্ত তোমরা কোনো কিছু না। তাহলে আমরা কি দিন কায়েম করতে পারছি? তো না করি আমি অলি আল্লাহ, পীর সাহেব, কামেল, এইসব খেতাব কি করে গ্রহণ করলাম বলেন? বলেন, আল্লাহর কোরআন সামনে রাখছি, আপনি কোরআন থেকে বলেন কি করে আপনি খেতাব নিলেন যে আপনি কামেল, অলি, কুতুব, আক্তাব, কাইয়ুমুজ্জামান, কুতুবুজ্জামান, এই খেতাব ধোঁকা দিচ্ছেন মানুষকে? বলেন। আল্লাহ বলছে যে তুমি দিন কায়েম না করো তুমি কিছু না। কি কোনো আয়াতে আমি ভুল তর্জমা করছি? ওলামায়ে কেরাম বলেন ঠিক আছে। এখন দেখেন, এই দিন কায়েম না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলছে তুমি কিছু না। কিন্তু এখন দিন কায়েম করতে পারি কি না পারি চেষ্টা তো করতে হবে, দেখাতে হবে আল্লাহকে যে আমি এই দিন চেষ্টা করতে গেছিলাম, আমি এই জন্য পিটান খাইছি, মায়ের খাইছি, জেল খাচ্ছি, এটা আপনাকে প্রমাণ করতে হবে না? তো দয়া করে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে যে বেচারা আমার দিন কায়েম করার জন্য কষ্ট করছে, সেটার বিপক্ষে ছিল না। কিন্তু আপনি দিনের পক্ষেও না, আর ওদিকে মানে কোনো বিপদ আপনার নাই। যখন যে সরকার আসে তখন আপনার ব্যবসা চলে, সরকার পরিবর্তন হয়ে আরেকজন হয় তখনও আপনার ব্যবসা চলে, আপনার ব্যবসায় কোনো রকম অসুবিধা হয় না। আরেকদল মানুষ দিনের জন্য তাদের ঘর বাড়ি জমি জমা সব নিঃশেষ হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে যে তোমার দিনের এত কি গুণ ছিল যে তুমি এই দিন দ্বারা কোটি কোটি টাকার মালিক হলে, আর এই লোকটার দিনের কি অপরাধ ছিল যে এই লোকটা মারপিট খাইয়া জীবনে সবকিছু শেষ করলো। তখন এই দুইটা লোকের বিচার বলেন, তখন কি ফয়সালাটা হবে বলেন? আপনারাও তো মানে ওই গাঠুরি বাঁধিয়া যান, আমাদের বরিশালে পীরদের দরবারে যান না? যান কিসের আশা বলেন? কি আছে সেখানে বলেন? যা কিছু আছে আপনার এই ঘরে, এই কোরআনে আছে। কোরআনকে বোঝার জন্য যদি কারো কাছে যেতে হতে যান, কিন্তু সব ভেস্ত, ওইখানে গেলে ভেস্ত পাবেন, এই আশায় গেলে আপনার নিজের তহবিল যেটা ছিল সেটাও শেষ হয়ে যাবে মনে করেন। কাজে আপনারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে এক আধ ঘন্টার মধ্যে অনেক কিছু আপনাকে বুঝাতে পারবো না, আর অনেক কিছু বলতে গেলে কিছুই বুঝবেন না, এটা হয়ে যাবে। কাজে এই জন্য অল্প কথা বোঝার চেষ্টা করেন যে আমরা চাকুরি গ্রহণ করছি, চাকুরি করছি আপনার সার্ভিস রুল। আপনি দেখেন যে আপনাকে কি কি করতে বলা হয়েছে, কি না করতে বলা হয়েছে। আমল হলো দুই প্রকার, আমল হলো দুই প্রকার, করা এবং না করা। কি কথা বলতে পারছেন? আমি একটু বসতে বলবেন। করা কি? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, এখানে অনেক হাজি সাহেবরা হজে যাবেন, উমরায় যাবেন, এসব ঘোষণা, এগুলো করা। এই করা হলো আমল, আর না করাও আমল। না করা কি? আপনি গানে যান না, আপনি ইফটিজিং করেন না, আপনি শরাব খান না, মদ খান না, আপনি জেনা করেন না, আপনি মিথ্যা সাক্ষী দেন না, এটা হলো না করা। তো করা এবং না করা এই দুইটার নাম হচ্ছে আমল। এবং কোরআন পাকে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, রবের সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করে তাদের জন্য দুটি জান্নাত। করার জন্য একটা জান্নাত, না করার জন্য আর একটা জান্নাত। কি কথা বলতে পারছেন? কথা বলেন, বুঝছেন নাকি না বুঝেন নাই? আপনি যেগুলা করেন মানে কি করছেন? আপনি রোজা করেন, নামাজ করেন, হজ করেন, জাকাত দেন, দান খয়রাত করেন, সব ব্যবহার করেন, পিতামাতার সেবা করেন, এটা করা। এই করার জন্য একটা জান্নাত পাবেন। না করা, আপনি গানে যান না, থিয়েটারে দেন না, টাস খেলেন না, জুয়া খেলেন না, মদ খান না, এটা না করা। তো করার জন্য পাবেন একটা জান্নাত, না করার জন্য পাবেন আর একটা জান্নাত। এইটা রহমান সূরায় বলা হয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, যে ভয় করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তার জন্য দুটো জান্নাত। করার জন্য একটা জান্নাত, না করার জন্য আরেকটা জান্নাত। এই নিয়ামতগুলি শুধু আমাদের এই সার্ভিস এটা বলা আছে, আমরা চাকরি করব, আর চাকরি করলে এই নিয়ামতগুলি আমরা এভাবে লাভ করব। কি কথা বুঝতে পারছেন?
এই জন্য আমাদের এই কোরআনমুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে, রাসূলের জীবনকে ভালো করে জানতে হবে। আল্লাহ তাআলা আনুগত্য করতে বলছেন, রাসূলকে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য, এই তিনটে আনুগত্যের কথা কোরআনে বলা আছে। সিনিয়র সাহাবীদেরকে আল্লাহ আনুগত্য করতে বলেছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দেখেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হ্যাঁ, সাবিকুনাল আউয়ালুনা, সাবিকুন মানে অগ্রবর্তী, আউয়ালুনা মানে প্রথমবর্তী, ইমানের ক্ষেত্রে যারা অগ্রবর্তী, ইমানের ক্ষেত্রে যারা প্রথমবর্তী, হ্যাঁ, আনসার মুহাজিরের মধ্য থেকে, আর যারা তাদের আনুগত্য করে নিষ্ঠার সাথে, তাদের উপরে আল্লাহর সন্তুষ্টি। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম, এবং যারা তাদের আনুগত্য করে বিইহসানিন, নিষ্ঠার সাথে, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কাজে এই রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সিনিয়র সাহাবীদের যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে, তাদের উপরে রাদিয়াল্লাহু, আল্লাহ সন্তুষ্ট থাকবে। আপনার উপরে, আমার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন যদি আমরা সিনিয়র সাহাবী, রাসূল, আল্লাহ, রাসূল, সিনিয়র সাহাবী, এদের আনুগত্য করতে বলেছেন। এর নিচের কোনো লোকের আনুগত্য করতে আমাদেরকে আল্লাহ বলেন নাই। এর নিচের আনুগত্য করতে গেলেই দল সৃষ্টি হবে। এর নিচে যদি আনুগত্য করেন কোনো পীর, কোনো বুজুর্গের, আপনার সেখানে দল সৃষ্টি হবে। আপনি যেগুলা খেলাফতের বায়াত, সেখানে হলো নেতার আনুগত্য করার জন্য, এটা আনুগত্যের বায়াত। আর প্রকৃত বায়াত হলো মানুষের আল্লাহর সাথে, যে আমি আল্লাহর কাছে আমার জীবন সম্পত্তি বিক্রি করেছি। বাই শব্দের অর্থ বিক্রি করা। ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি, আছে না সূরা তাওবা 111 নম্বর আছে, যে আল্লাহর কাছে যে তোমরা এই বেচা কিনা করলে, তোমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিলে, এই বেচা কিনা হলো তোমার প্রকৃত বায়াত, যে তুমি তোমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো। এরপরে যে দুনিয়ায় যেগুলি বায়াত হয়, যেমন খেলাফতের বায়াত, এগুলো হচ্ছে আনুগত্যের বায়াত, যে আপনাকে খলিফা হিসেবে আমরা মেনেছি এবং আপনার আনুগত্য করবো, এটা আনুগত্য। কিন্তু প্রকৃত বায়াত, বেচা কিনা, জীবন বিক্রি করা, এটা হলো আল্লাহর কাছে। এই জীবন বিক্রি আমরা কোনো মানুষের কাছে করতে পারবো না। যে মানুষের কাছে করবো, সেও তো বিক্রি করছে আল্লাহর কাছে। কাজে এই জন্য এইসব বিষয়গুলি আপনারা কোরআন থেকে বোঝার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব যে আপনারা এই চাঁপাইনবাবগঞ্জ কোনো এক সময় এটা তাফসিরের কেন্দ্র ছিল, এবং আমরা এই অঞ্চলের এমন কোনো জায়গা মনে হয় যে বাকি নেই যেখানে আমরা আসিনি বলেন। কিন্তু এখন সে জায়গাগুলো আমিও ছিল না, যাদের সাথে ঘোরাফেরা করি তাদের চেহারা চিনতে পারছি না। কাজে এটা দুঃখজনক ব্যাপার। আর অনেকে হয়তো মনে করেন যে হুজুর হয়তো ভালো নাই, অথবা সে এখন তাফসির করতে পারছে কিনা, এই বিভিন্ন চিন্তা ভাবনা সবাই মধ্যে। আর এটা স্বাভাবিক, আমার বয়স 80 পার হচ্ছে। তারপরও আপনাদের মাঝে এসে আমি খুব আনন্দিত যে আমার পুরাতন অনেক বন্ধু বান্ধব এখানে আপনাদের সাথে দেখা হয়েছে। তা আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে কোরআনের সাথে আপনারা লেগে যান। জীবনে যতটুকু সময় আছে, আপনারা সবাই মুফাসসির হবেন, এটা আল্লাহ চান না। কাকে কতটুকু জ্ঞান দিচ্ছে সে আল্লাহ ভালো জানে। জ্ঞান অনুসারে হিসাব হবে, জ্ঞান যার নাই তার কোনো হিসাব নাই। এই যে পাগল এই শীতের দিনে রাস্তায় থাকে, উলঙ্গ থাকে, ময়লা খায়, ওরা কিন্তু আপনার আমার সাথে ভালো, তার কারণ ও দোজখে যাবে না, ওর উপরে কোনো শরীয়তের আইন কানুন নাই, পাগলের উপরে কোনো হিসাব নেই। তো হিসাব হলো জ্ঞানের জন্য। জ্ঞানকে সৃষ্টি করে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিস, এই জ্ঞানকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জ্ঞানকে বলেছেন বেকা উহাসিবু ও বেকা উহাকিবু, হে জ্ঞান, তোমার মাধ্যমে আমি হিসাব গ্রহণ করব এবং তোমার মাধ্যমে আমি শাস্তি দান করব। জ্ঞানকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন। কাজে আপনাদের যার যা জ্ঞান আছে সেই জ্ঞানটা কাজে লাগান। আপনারা আল্লাহর দিনের পথে সময় ব্যয় করেন এবং দিনকে বোঝার চেষ্টা, না বুঝলে আপনি কি করে দিনের কাজ করবেন। এই জন্য কোরআন বোঝার চেষ্টা করেন। এই সামনে রমজান মাস আসছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন নাযিল হওয়ার মাস আপনাদের সামনে, তো মার্চ মাসে বোধহয় 2 তারিখে ইনশাল্লাহ রমজান শুরু হতে যাচ্ছে। এই রমজান মাসে আপনারা প্রত্যেকটা মসজিদে আপনাদের এক্সট্রা ইমাম থাকবে।
স্বাভাবিক ইমাম যা থাকে তার সাথে রমজান মাসে প্রত্যেক মসজিদে 1-2 জন করে এক্সট্রা ইমাম থাকবে। এই সুযোগে আপনারা যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআনের পাঠ শেখেন। আর যারা কোরআন পড়তে শিখেছেন তারা রমজান মাসে টার্গেট নেন যে আমি আলাম তারা থেকে নাস পর্যন্ত এই কয়টা সূরার অর্থ এই রমজান মাসে শিখব। এভাবে আপনার টার্গেট নিয়ে যদি এই সূরা কয়টারও অর্থ শেখা হয়, এবার কার রমজানে দিয়ে একটা শিখতে পারেন, আগামী রমজানে দিয়ে আরও 5টা শিখতে পারেন। এভাবে আস্তে আস্তে আপনি কোরআনের 30 পারাটা 30তম পারাটা যদি তর্জমা শেখা হয়ে যায় তা আপনার নামাজে ইবাদাতে একটা অধিক পরিমাণে আপনি স্বাদ মজা পাবেন। তেলাওয়াত করতে লাগলেই তখন মনে আনন্দ পাবেন যে আমি কি বলছি। আর যদি এটা আপনি না করেন তা আল্লাহ কি বলছে শোনেন, আমি বলবো না, আল্লাহ কি বলছে শোনেন। মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। সূরা জুমা নাকি? সূরা জুমার 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন যাদেরকে তাওরাতের দায়িত্ব দান করা হয়েছে তারা সঠিকভাবে সুম্মা লাম ইয়াহমিলুহা, অথবা তারা তাওরাতের যথাযথ দায়িত্ব পালন করে না, তাদের দৃষ্টান্ত হলো গাধার পিঠে কাগজের বোঝা। তাহলে তাওরাত কিতাব যারা বহন করে হক আদায় করে না তাদের দৃষ্টান্ত গাধার পিঠে কাগজের বোঝা। এখন কোরআন যারা পড়ে কোরআনের হক আদায় করে না তারা কি আরেকটা একই? তাহলে আমরা কি গাধার পিঠে কাগজের বোঝা। বলতে আপনার মন খারাপ হবে। মন খারাপ, আল্লাহ বলেছে আপনার ভালোর জন্য। আপনি এটা এখন শোনেন, আমল করবেন, আল্লাহ আপনাকে ইসলাম মুক্তি দিবে। কাজে এই জন্য আপনারা সবাই মুফাসসির হবেন, মাওলানা হবেন, এটা সম্ভব না, প্রয়োজনও না। আপনার কি জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারা আপনি আপনার জ্ঞান অনুসারে আপনি কোরআন অর্জন করার চেষ্টা করেন এবং সকলকে সেটাই বোঝান যে তুমি যেই হও না কেন, তোমার সিলেবাস যদি কোরআন হয় তাহলে তোমার আর কোনো সমস্যা নাই। তুমি যে দল করো, সিলেবাস তোমার কোরআন। তাহলে আপনার আমার সিলেবাস যখন কোরআন হয় তো দলের নাম যাই হোক, আমরা কর্মক্ষেত্রে এক হব, একই জায়গায় জমা হব, একই কাজ করব, একই কাজে একে অপরকে সহযোগিতা আমরা করব। কাজে এই জন্য কোরআন ভিত্তিক আপনারা ঐক্যমত করার চেষ্টা করেন, এটা আমার দাবি। এবং কোরআন ছাড়া আপনাকে কোনো জিনিসে এই ঐক্যে আনতে পারবে না। এর সাথে শক্তিশালী জিনিস পৃথিবীতে আর কিছু নাই। এমন শক্তিশালী জিনিস যে পৃথিবীর কোনো কিছু এর সাথে মোকাবেলা করতে পারে না। সমস্ত নবীদের মুজিজা ছিল, নবীরা ইন্তেকাল করেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। আর আমাদের রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত। এবং আল্লাহ রাসূল বলেছেন যে পৃথিবীতে যাদের কাছে এই কোরআন পৌঁছতেছে আমি নিজে তাদেরকে তাদের ঈমান তাদের দাওয়াতের দায়িত্ব আমার। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের কথাটা কোরআনে বলছে, উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আমার কাছে এই কোরআন ওহী করা হয়েছে। কেন? যে উনজারাকুম বিহি ওমান বালাগ, যে আমি এই কোরআন দ্বারা তোমাদেরকে ভয় দেখাবো এবং যাদের কাছে কোরআন পৌঁছতেছে আমি তাদেরকেও ভয় দেখাবো। তাহলে আমাদের কাছে কোরআন পৌঁছতেছে, আমাদেরকে সরাসরি রাসূল আমাদেরকে সতর্ক করছেন। দেখেন কোরআন আয়াত, এটা একটু জিনিসটা বোঝা একটু কঠিন। যারা কোরআন দেখেছে, রাসূলকে দেখেছে, তারাও তো আসলে গায়বে বিশ্বাস করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে তার কপালে লেখা হইয়া যায় নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখা হয়েছে গায়বে বিশ্বাস। সোহেল ইবনে আবর বলছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে, সে আল্লাহর রাসূল তো আমরা মানি না। আর সাহাবীরা আল্লাহর রাসূলকে রাসূল মেনেছেন গায়বে বিশ্বাস করে যে তার কাছে জিবরিল আমিন আসে, তিনি আল্লাহর রাসূল। কাজে যারা সাহাবী ছিলেন তারা ঈমান এনেছেন গায়বে বিশ্বাস করে, আমরাও ঈমান আনবো গায়বে বিশ্বাস করে। কাজে এই জন্য আমাদের দাওয়াত এবং আমাদের কাছে যে দাওয়াত ও তাবলীগ, এটা সরাসরি রাসূল আমাদের কাছে পৌঁছাচ্ছেন। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন লিউনজিরাকুম বিহি ওমান বালাগ। এবং আল্লাহর আনুগত্য সম্পর্কে আপনি কোরআন থেকে সংক্ষেপে শুনে নেন। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য যারা করলো তারা আল্লাহর আনুগত্য করলো। কত বড় সম্মান আল্লাহকে, আল্লাহ রাসূলকে দিয়েছেন, চিন্তা করতে পারছেন? কি বলছেন আল্লাহ? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এখন আনুগত্য কেমনে করবো? আমরা আল্লাহকে দেখি, তার কথা শুনে। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো, সূরা তাওবার ৮০ নম্বর আয়াত দেখেন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন জোরে।
এর চাইতে বড় কথা পৃথিবীতে কিছু থাকতে পারে না। যে রাসূলের আনুগত্য করলো, আল্লাহ বলেন সে আমার আনুগত্য করলো। কত বড় সম্মান রাসূলকে আল্লাহ দিয়েছেন, এটাকে আপনি চিন্তা করতে পারেন? আল্লাহর আনুগত্য এটা সম্পূর্ণ, আল্লাহ বলেছেন রাসূলের আনুগত্য করলেই আমার আনুগত্য হয়ে গেল। খালি এই জন্য রাসূলের জীবনী, আমিও রাসূলের জীবনী, আমি আমার লেখা জীবনী আপনাদের কয়েকটা নিয়েছি, ওরা কয়টা আছে জানি না, এগুলো আপনারা নেন। আমি খুব বড় বই লেখি না, তার কারণ 500-700 পৃষ্ঠার বই, সেটাও পড়েন, আমারটাও পড়েন, ইনশাল্লাহ আমারটা ছোট হলেও আমারটা বেশি পাবেন। আরও আমার বলা লেখা অন্য একটা ধরন আছে, অন্যরকম। অনেক বড় একটা কিছু লেখলে মানুষ বিরক্ত হয় পড়তে পড়তে, ধৈর্য কুলায় না। কাজে এই জন্য রাসূলকে আপনি জানেন, রাসূলকে জানতে হবে। সিনিয়র সাহাবীদেরকে জানেন, এর নিচে আপনি জানবেন না, নিচে আপনার দরকার নেই। নিচের ব্যাপারে আল্লাহ কি বলছেন, যে রাসূল এবং সাহাবীদের আনুগত্য যারা করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে, তারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে থাকবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আপনি করেন, তাহলে কি হবে? ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে, আনআমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ ইনাম দিয়েছেন, পুরস্কার দান করেছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের সাথে থাকবেন যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন। কিন্তু ওনাদের আনুগত্য করতে বলা হয়নি, আনুগত্য করবেন আল্লাহ এবং রাসূলের, তাহলে আপনারা তাদের সাথে জান্নাতে সমমর্যাদার স্থান আপনারা লাভ করবেন। এগুলি আল্লাহ সব কোরআনে বলেছে। কাজে আপনাদেরকে আমি বেশি কথা বললাম না, আবার ওই দুইটা কথাই মনে করাই দিলাম না। কথা আমি শেষ করব যে আমরা চাকরি নিয়েছি, চাকরি গ্রহণ করে এই মাইকলা আপনি তাকে ডাকছেন, এখন যদিও এই সময় আপনার হাজির না হয়, তা আপনার পিটাবেন না, যেই ভালো, হ্যাঁ তোরে আমি এই কন্ট্রাক্ট করছি দিয়ে মাপেরটা নষ্ট করলি। তো এই যে আমরা চাকরি নিয়েছি আল্লাহর পক্ষ থেকে, পৃথিবীর সেবামূলক কাজগুলি আমরা করব, এগুলি না করলে আমাদের সাজা হবে। চাকরি নিয়েছি, চাকরি করি, চাকরি না করলে শাস্তি হবে। কাজে এইটা বুঝে শুনে আপনি নিজের কি কর্তব্য সেটা জেনে শুনে সেটা কোরআন থেকে জানবেন, আমল করবেন, রাসূলের জীবনী পড়বেন। রাসূলের জীবনীর পরে যদি আরো পড়তে পারেন, তখন খোলাফায়ে রাশিদিনের জীবনী পড়েন। আপনি এক গাদা বই পড়ার আপনার দরকার নাই, কতটা আপনি মনে রাখতে পারেন, একটা মানুষের ব্রেনের কতখানি ক্যাপাসিটি আছে, কিন্তু অনেক কিছু পড়ার দরকার নেই। কোরআন পড়বেন, রাসূলের জীবনী পড়বেন, তারপরে যদি পারেন তা খোলাফায়ে রাশিদিন, এর নিচে আপনার পড়ার দরকার নেই। তা আমি আর কথা বাড়াবো না, তো আমি এ পর্যন্ত কথা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। তো আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার দোয়া করি। অনেক বন্ধু মানুষ আপনারা আমার এখানে আছেন, সবার সাথে হয়তো দেখাও করতে পারিনি। আমিও ক্লান্তি, গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল বরিশালের উত্তর অঞ্চলে, খুবই একটা প্রত্যন্ত অঞ্চল। সেখান থেকে আমি রাত্র 4টায় রওনা করছি, রাত্র 4টায় একটা নদী পার হইতেছি, বড় নদী, জি নদী, নদী পার হইয়া তারপরে অন্তত 40 মাইলের উপরে মোটরসাইকেল আসতে হয়েছে। তারপরে আমি মানে গাড়ি, যেটা এই যে গোপালগঞ্জ একটা নূতন মোটর রেল লাইন হয়েছে, লাইন, ওই লাইনের গাড়িতে নূতন এভাবে আসছি কষ্ট করে। তারপর আপনাদের সাথে, জি, আর আপনাদের এই মসজিদের জন্য আপনাদের কাছে